5ই আগস্ট পরবর্তী সময়ে সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার তারা অলরেডি বিএনপির চোখে অনেকটা বিষ হয়ে গেছেন। কেননা মোটামুটি ইলিয়াসকে এক ধরনের জামাতের সমর্থক অনেকে বলা শুরু করেছিলেন। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার বড় বড় তারা বলতেন যে তিনি জামাতকে সাপোর্ট করেন, প্রমোট করেন। কিন্তু সাংবাদিক ইলিয়াসরে বোঝা একটু কষ্টকর। কেন কষ্টকর? সরকার পরিবর্তনের পর বিএনপিকে নিয়ে তিনি, মির্জা ফখরুলকে নিয়ে, অনেককে নিয়ে তিনি কিন্তু অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন। জামাত ইসলাম বা শিবির নিয়ে তিনি এতদিন পর্যন্ত কোনো কথা বলেন নাই, বা ছাত্র শিবির নিয়ে বা জামাত ইসলাম নিয়ে, ছাত্রদল নিয়েও অনেক কথা তিনি বলেছেন। বাট গতকালকে তিনি একটি স্টেটাস দেওয়ার পর অনেকে কমেন্টে লিখছেন, ইলিয়াস ভাই বিষয়টা আপনি বুঝতে পারেন নাই। তবে তারা কারা? তারা হচ্ছে জামাতের রোকন কর্মী, সমর্থক। কারণ যখন একটা কন্টেন্ট তাদের বিপরীতে চলে আসছে বা একটা স্টেটাস, দেন তারা বলছে বুঝতে ভুল করছেন। এমনকি স্ট্যাটাসটা কি ছিল? গেল কয়েকদিন যাবৎ কুয়েট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূল আলোচনার বিষয় টকশো টেলিভিশনে কি ছাত্রদল, ছাত্র শিবির, পাল্টাপাল্টি ঘটনা, হামলা, পাল্টা হামলা, পাল্টাপাল্টি মিডিয়াতে বক্তব্য। এই যে সিচুয়েশনে দুই দল মোটামুটি কেউ 100 হোক কেউ 10 হোক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে গেছে। এখন তাদের উদ্দেশ্যে ইলিয়াসের একটা বক্তব্য হচ্ছে যে ছাত্রদল অথবা ছাত্র শিবির কেউই যদি ছাত্রলীগের মতন আচরণ করে তাহলে তাদের পরিণতিও ছাত্রলীগের মতনই হবে। ছাত্রলীগের মতন আচরণ কোনটা? প্রকাশ্যে কোপাকুপি, যেটা ছাত্রদল করেছে, বহিষ্কার হয়েছে, বিভাগীয় পানিশমেন্ট হয়েছে। আবার শিবিরের বিরুদ্ধেও আছে রটটট দিয়ে বাইরের না অবস্থান, মিশ্র বক্তব্য। তো মোটামুটি সবাই এক ধরনের পেশি শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে গেছে। সবাই টার্গেট করতেছে কলেজ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ে, সেখানে তাদের মানে রাজত্ব, দখলদারিত্ব, কেউ প্রকাশ্যে কেউ গুপ্ত। এ আবার ওরে বলতেছে তুমি গুপ্ত আমি প্রকাশ্য। এরকম বাকবিতণ্ডা কিন্তু অনলাইনে, টকশোতে, মাঠের রাজনীতিতে চলমান। মানুষ কি ভাবছে? এরকম গুন্ডামি, সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্রলীগ করত, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। ভাই, দেশ এখন ছাত্রলীগ মুক্ত হয়েছে। এখন তো কলেজ ক্যাম্পাসটা পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। কিন্তু ঘটনা কি হচ্ছে? উল্টা। এখন কারা করছে? এতদিন যারা মজলুম ছিল, ভাই ভাই ছিল, ভ্রাতৃত্বের বন্ধন ছিল, ক্ষমতাকে পুঁজি করে এরা এখন একে অন্যের শক্তি বিপরীতে কাজ করছে। মানে যে যতটুকু পারে যার জ্ঞান গরিমা মাঠে পর্যায়ে ব্যবহার করছে। এগুলা কি দোনো দলের জন্য কল্যাণকর? বাংলাদেশ এগুলো দেখতে চাইছে না। ছাত্রলীগ খারাপ, নিষিদ্ধ হয়েছে, তোমরা তো ভালো। তবে তোমরা যদি খারাপ হও, ইলিয়াস বলছে তোমাদের পরিণতিও ছাত্রলীগের মতন হবে। এই কথা কিন্তু সত্য, এই কথাটা 100% সত্য। কারণ মানুষ এই যুগে একটা অন্যায় থেকে মুক্ত হইয়া আরেকটা অন্যায়কে পছন্দ করে না। ভাই, আপনি একজন জুলুমবাজের বিরুদ্ধে অবস্থান নিছেন, অবস্থান নিয়ে আপনি যখন মুক্ত হয়েছেন আপনি নিজে জুলুমবাজ হয়ে যাচ্ছেন। তা আপনি আগের জুলুমবাজের সাথে আপনার পার্থক্যটা কোথায়? যদি পার্থক্য না থাকে পরিণতি কিন্তু ওই জুলুমবাজের মতন হবে। ইলিয়াস যা বলছে শতভাগ সঠিক বলছে। তা আমরা অনেক সময় আপনাদেরকে বুঝাই, তো বুঝটা যার বিপরীতে যায় গালাগালি করেন, বোঝেন না। এবার একসময় ছাত্রলীগের মতন পরিণতি হলে তখন বুঝবেন। এই ছাত্রলীগরে কত বুঝাইছি কন্টেন্টের মাধ্যমে, শুনছে, উল্টা গাইলাই তো কমেন্টে, দেশে আয়। একটা মামলাও দিছিল ডিজিটাল নিরাপত্তা আইনে, এইসব কথাবার্তা বলার জন্য। সরকার বিরোধী কথা নাকি বলি। এখন কে সরকার বিরোধী হয়ে গেল? ভাই দেখেন, আমাদের কথাগুলো কি ভুল হয়েছে? যা বুঝাইছি ভবিষ্যৎবাণী তাই হয়েছে। শিবির এবং ছাত্রদলও আপনারা সাবধান হন কিছু কিছু কর্মকাণ্ডে। ভালো থাকুন। ভারত ছাড়েননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায় জানেন না পররাষ্ট্র উপদেষ্টা।
2 মাস আগে ভারতের দিল্লিতে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও সেখানেই অবস্থান করছে বলে জানা যাচ্ছে। তিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন এমন খবরকে ভিত্তিহীন বলেছেন ভারতীয় শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। দিল্লি থেকে বিবিসির সংবাদদাতা জানান, তিনি ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন। তারা নিশ্চিত করেছে শেখ হাসিনা গত সপ্তাহে যেভাবে ছিলেন এই সপ্তাহেও ঠিক সেই একইভাবে আছেন। দিল্লির সাউথ ব্লকের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে বলেছেন, যে পরিস্থিতিতে আসুক না কেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি তৃতীয় কোনো দেশে যানও সেটি নিয়ে আমাদের লুকোছাপা করার কোনো কারণই নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান কোথায় আছেন সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো তথ্যই নেই। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার সাংবাদিকের প্রশ্নের জবাবে এই কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন। এ বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি, সংযুক্ত আরব আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়াল কেউ দিতে পারেনি। ভারতে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা ট্রাভেল পাস নিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ট্রাভেল পাস ইস্যু করবে কিনা এসব প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধু দেশে ফেরার জন্য, অন্য দেশে যাওয়ার জন্য নয়। অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্টের প্রয়োজন পড়ে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তারা যদি দেশে ফিরতে চান ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে।